সে আল্লাহর অনুসরণ কিভাবে আমরা করব? আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো, প্রিয় নবীকে যে মানলো, আনুগত্য করলো, আল্লাহ পাক বলেন ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করার মতো। যে রাসূলের আনুগত্য করলো সে তার রবের আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। আর যে আমার রাসূলের আনুগত্যের বাইরে চলে গেল, যে আমার রাসূলের আদর্শকে মানল না, রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আদর্শ মানে নাই, রাষ্ট্র পরিচালনায় আদর্শ মানে নাই, সমাজনীতিতে আদর্শ মানে নাই, ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আদর্শ মানে নাই, আল্লাহ পাক বলেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আমি তার জন্য, যে আমাকে আদর্শ মানে নাই, তার জন্য তার উপরে কোনো কর্তা তত্ত্বাবধায়ক আমি প্রেরণ করি না। যে আমার রাসূলের আনুগত্য করল না, তাকে রক্ষণাবেক্ষণ করা, তাকে ডিরেকশন দেওয়া, তার দায়িত্ব গ্রহণ করার জন্য আর কাউকে আমি কি করি নাই? প্রেরণ করি নাই। তার দায়িত্ব তার উপরে, তার দায়িত্ব তার উপরে। আর যে আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি। আপনি অর্থনীতির ক্ষেত্রে অনুসরণ করবেন পুঁজিবাদী অর্থনীতি, আর সেই অর্থনীতি দিয়ে আপনি মুক্তি চাবেন, এই দায়িত্ব তো আল্লাহ গ্রহণ করবে না। অর্থনীতির ক্ষেত্রে যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করে ইসলামী অর্থনীতিতে অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা নিজেই আমাদের অর্থনৈতিক মুক্তির দায়িত্ব নিজ হাতে গ্রহণ করবেন। এতে আল্লাহর লাভ নয়, রাসূলকে আল্লাহকে অনুসরণ করলে লাভ কার? বান্দার নিজের। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর তোমরা রাসূলকে অনুসরণ করো। এরপর আল্লাহ সাবধান করে দিয়েছেন ওয়াহজারু, সাবধান হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে অন্য কারো আদর্শ অনুসরণ করার ক্ষেত্রে তোমরা সাবধান হয়ে যাও। ওয়াহজারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা আল্লাহর আদর্শ থেকে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ রাসূল কেবলমাত্র তোমাদের কাছে একজন সংবাদ বাহক। আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, তার আদর্শ পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর বিধান পৌঁছিয়ে দেওয়া, ইসলামকে পৌঁছিয়ে দেওয়া, এটা হচ্ছে দায়িত্ব। আর বাকি যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের উপরে। আল্লাহ রাসূল কেবলমাত্র শুনিয়ে দিবেন, মানা এবং না মানা সেটা তোমাদের ব্যাপার। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে কেন আমরা অনুসরণ করব? এক নাম্বার, আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। দুই নাম্বার, আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করা। তিন নাম্বার, কেউ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে শর্ত হলো তাকে রাসূলকে অনুসরণ করতে হবে। সবাই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে পারি, লাভ কি আমার না আল্লাহ? লাভ আমার, আল্লাহর নয়। বহু মানুষ সবাই চায় আল্লাহ তাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার প্রিয় পাত্র হতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে পথ হচ্ছে একটা। পথ কয়টা? একটা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
নবী হে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মুহাব্বত করো, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসো তোমরা কার অনুসরণ করো? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যা চাও তার চাইতে বেশি পাবা। অর্থাৎ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। ভালোবাসা দুই পক্ষ থেকে হতে হয়, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহ আমাকে ভালোবাসলো না, এই ভালোবাসা কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদেশ করেন, রসুল আপনি বলে দেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আর তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ভালোবাসলে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে মহা ক্ষমাশীল আর অতি দয়ালু। আমি আমার বান্দার সব অপরাধ মাফ করে দিয়ে তার উপরে দয়া পরবশ হয়ে তাকে আমার জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কি হতে পারবো? প্রিয় পাত্র হতে পারবো। এরপরে রসুল করিম আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা অনুসরণ করব? কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করার কোনো সুযোগ একজন ইমানদারের কাছে নাই। রসুল ঈমান আনার পরে আল্লাহ রসুলের কোনো একটি বিধানকে, কোনো একটি সুন্নতকে মানতে না পারা, অপারগ হওয়া, সেটা এক ব্যাপার। কিন্তু আল্লাহ রসুলের ছোট থেকে ছোট একটি সুন্নাত, ছোট বিধানকে কেউ এর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই, বিরুদ্ধাচারণ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কারো কাছে হিদায়াত, দ্বীনের পথ, ইসলামের পথ, জান্নাতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ঈমান আনার পরে, হেদায়েতের পথ পাওয়ার পরে, মান ইউশাকিকির রাসূল, যে আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ করবে। কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করবে। কোনো একটি আদর্শের ব্যাপারে, কোনো একটি বিধানের ব্যাপারে, কোনো একটি আদেশের ব্যাপারে কেউ যদি বিরুদ্ধাচারণ করে, আল্লাহ তাআলা তার পরিণতি কি বলবে? ওয়ামাইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে ইমানদারের যে আদর্শ আছে, ইমানদারের যে পথ আছে, মুমিনরা যেই পথ চলে সেই পথ বাদ দিয়ে অন্য কোনো পথ, মতকে অনুসরণ করবে, রসুলকে আল্লাহ তাআলা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যে পথে যেতে চায় আমি তাকে সেই পথে নিব, আর ওই পথ দিয়ে আমি জাহান্নাম পর্যন্ত তাকে পৌঁছে দেব। নাউযুবিল্লাহ। ওয়া নুসলিহি জাহান্নাম। ইসলামের আদর্শ থাকার পরে, ইসলামের বিধান থাকার পরে আপনার কাছে অন্যটা ভালো লাগবে, অন্যটা অনুসরণ করতে চাইবেন। আল্লাহ তাআলা বলেন এই পথ তার সামনে খোলা আছে, কিন্তু তার পরিণতি হলো জাহান্নাম। নুসলিহি, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ঠিক কিনা বলেন? সব মুসলমানের সন্তান আমরা অন্য মতবাদ, অন্য আদর্শ, অন্য আইন, এগুলো বাস্তবায়নের জন্য জীবন পর্যন্ত আমরা দিয়ে দিই। ঠিক কিনা বলেন? যখন বলা হয় যে আমরা ইসলামী আইন মানব, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করব, কোরআনের আইন মানতে চাই, যারা মুসলমান সন্তান তারা পর্যন্ত প্রশ্ন করে। আমি প্রায় সময় দেখি যারা টক শোতে বিভিন্ন জনকে প্রশ্ন করছে যে যারা ইসলামী রাজনীতির কথা বলে, যারা শরিয়া আইনের কথা বলে, তাদের কাছে আমার হাজারটা প্রশ্ন আছে। নাউজুবিল্লাহ বলেন। একজন মুসলমানের সন্তান
সে বলে যারা ইসলামী আইনের কথা বলবে, ইসলামী শরিয়া বাস্তবায়নের কথা বলবে, তাদের বিরুদ্ধে আমার হাজারটা প্রশ্ন আছে। তাহলে যার ইসলামী শরিয়ার বিরুদ্ধে হাজারটা প্রশ্ন, শতটা প্রশ্ন, সে কি করে মুসলমান হতে পারে? ঠিক কিনা বলেন? সে তো ইসলামী শরিয়াই মানে না। তো ইসলামী শরিয়া বাদ দিলে ইমানের আর কি থাকে বলেন? ইমানের আর কিছু বাকি থাকে? ইসলামী শরিয়া যদি বাদ দেয় সে, অর্থাৎ সে ইসলামের আইন মানতে চায় না, বিচার বিভাগে ইসলাম চলুক, সংসদে ইসলাম চলুক, রাষ্ট্রটা ইসলাম দিয়ে চলুক, রাজনীতি ইসলাম দিয়ে চলুক, অর্থনীতিতে ইসলাম চলুক, এটা যদি কেউ না চায়, তাহলে সে আর মুসলমান নিজেকে দাবি করা, আর সে দাবি করলেও সে মুসলমান থাকতে পারে না। হ্যাঁ, কারো কোনো আচরণে, কোনো ইসলামী দলের কোনো কাজের উপর আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু কেউ এটা বলতে পারে না ইসলামী শরিয়ার উপরে আমার কি আছে, আপত্তি আছে। তাদের গা জ্বালা শুরু হয়ে যায়। আচ্ছা, আপনারা যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, তাহলে মেয়েদের পর্দার ব্যাপারে কি হবে? আপনারা কি মেয়েদেরকে বোরকার ভিতরে ঢুকিয়ে ফেলবেন? আপনাকে চোরের হাত কাটবেন? মুসলমান সন্তান প্রশ্ন করছে। আচ্ছা, চোরের হাত কাটা এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? কার বিধান? আল্লাহর বিধান। তাহলে এই প্রশ্ন করার সাথে সাথে বুঝে শুনে প্রশ্ন করলে কারো ঈমান থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, দ্বীনের সমস্ত বিধান স্পষ্ট হওয়ার পরে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করলে সে যে পথে যেতে চায় যেতে পারবে, কিন্তু ওই পথ দিয়ে আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কেন আল্লাহ রসুলকে অনুসরণ করব? 1 নাম্বার, আল্লাহ তাআলা আদেশ করেছেন। 2 নাম্বার, আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করা। 3 নাম্বার, আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলার অনুসরণ ছাড়া, আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া ইমানদারের সামনে বিরুদ্ধাচারণের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। 5 নাম্বারে কেন আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করব? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম শ্রেষ্ঠতম আদর্শের উপরে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রসুলকে অনুসরণ তো আমরা এমনিই করব না, কেননা তিনি এমন এক আদর্শ যে আদর্শের সামনে দ্বিতীয় কোনো আদর্শকে দাঁড় করানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আমার রসুলের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ রেখেছি। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহকে চায়, পরকাল চায়, তাদের জন্য আদর্শ হচ্ছে আমার রসুলের ভিতরে। ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি অনুসরণ করে, জিকির করে, স্মরণ করে, তাদের জন্য আমি একমাত্র আদর্শ রেখেছি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তাহলে যারা ঈমানদার, পরকাল চায়, আল্লাহকে চায়, আল্লাহর স্মরণ চায়, তাদের আদর্শ কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। এটা কি শুধু ইবাদতের ক্ষেত্রে যে আমরা শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর বছরে কিছু ফাতিহা মিলাদ পড়বো, এটার মধ্যে আদর্শ? নাকি জীবনের সব ক্ষেত্রেই আল্লাহ রসুলের আদর্শ আছে না নাই? বিয়ের ক্ষেত্রে, সন্তান বিয়ে দেওয়ার ক্ষেত্রে, সন্তান লালন পালনের ক্ষেত্রে, স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে, সমাজ কিভাবে আমি চলবো, সমাজ কিভাবে আমি পরিচালনা করব, বাজারে কিভাবে আমি যাব, এমনকি একজন মুসলমান কি করে সে তার ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, পয় পরিষ্কার হবে, সেটা পর্যন্ত বলে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আরেকজন মানুষ দেখান, আরেকটা ধর্ম দেখান, আরেকটা মতবাদ দেখান, যেই ধর্মে, যেই মতবাদে মানুষ কিভাবে ভাত খাবে,
ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে, পানি খাওয়ার সময় বিধান কি, নাক পরিষ্কারের বিধান কি, ওযু করার বিধান কি, গোসল করার বিধান কি, এমন কোন দ্বিতীয় কোন ধর্ম মতবাদ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, একটাও খুঁজে পাওয়া যাবে। আর এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বরং জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত তার জীবনের প্রতিটি ক্ষেত্র লিপিবদ্ধ আছে, মানুষের কাছে স্পষ্ট আছে, এমন কোন নেতা আদর্শ কি আছে পৃথিবীতে? নাই। এমনকি সকল নবীদের সব ছোট থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে আর কোন গ্রন্থ বাকি আছে তাদের জীবনী কোথাও আছে? নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ, বরং তার জন্মের বহু বছর আগ থেকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তার প্রত্যেকটা মুহূর্ত এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাআলা জীবন্ত উপস্থাপন করে রেখেছেন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করলেন, কিভাবে তিনি বড় হলেন, কার কাছে বড় হলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা মানুষের সামনে এখনো পর্যন্ত জীবন্ত করে রেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গোপন বলতে কিছু নাই, বরং তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পর্যন্ত স্ত্রীদের মাধ্যমে উম্মতের সামনে উপস্থাপন করেছেন, যেন তারা পারিবারিক জীবনে সেটা তারা অনুসরণ করতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি আদর্শ, শুধুমাত্র নামে নয়, বরং সকল দিক বিবেচনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুসলমান তো আছেই, বরং বিশ্ব মানবতার সামনে দ্বিতীয় কোনো ব্যক্তি আর আদর্শ হতে পারে না। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা করতে হবে, আমি আজকে ওই দিকে যাব না। আমরা দেখব যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে নিঃশর্ত তারা অনুসরণ করেছেন, তার কিছু উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করব। সাহাবায়ে কেরাম, আমরা তো ইসলাম মানি, কেউ 40 বছর, কেউ 50 বছর, অনেকে 60 বছর হয়েছে, এখনো পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিধান আমরা কি করি না, অনেকে জানিই না, অনেকেই ইসলামের বিধান জানিই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যেই সাহাবায়ে কেরামদেরকে গড়েছেন, সেই সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা শোনার আগে বাস্তবায়ন করেছেন, তার কিছু উদাহরণ আমরা পেশ করে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তার একটি দৃষ্টান্ত হলো যে খায়বারের যুদ্ধে ইহুদিদের দুর্গ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এই খায়বারের যুদ্ধের সময় যুদ্ধরত অবস্থায় মুসলমানরা মুসাফির, ক্ষুধার্ত, খাবার জন্য কিছু নাই, তাদের কাছে গৃহপালিত গাধাগুলো ছিল, এগুলো জবাই করে তারা রান্না করেছেন খাওয়ার জন্য। কেননা এর আগে এটা খাওয়া নিষেধ করেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিষেধ ছিল না তখন। গৃহপালিত গাধা তারা জবাই করে রান্না শেষ, খাবার পরিবেশন করবেন, তার আগে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছালো যে সাহাবায়ে কেরাম তো এই গৃহপালিত গাধাগুলো, যেগুলো তাদের বাহন ছিল, এগুলো জবাই করে তারা রান্না করে খাবে, প্রস্তুতি নিয়েছে। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তাদেরকে নিষেধ করো যে গৃহপালিত গাধা খাওয়া যাবে না, গৃহপালিত গাধা খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রান্না করেছেন, রান্না শেষ, খাবেন যুদ্ধের ময়দানে, তারা ক্ষুধার্ত। সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা বলেন নাই যে যেহেতু আমাদেরকে এখন মাত্র আদেশ দিয়েছে, আগে নিষেধ ছিল না, আমরা ক্ষুধার্ত, পাক শেষ, আজকে খেয়ে ফেলি, এরপরে আর খাবো না, এই ধরনের কোনো যুক্তি না দিয়ে বরং তাদের এই পাতিলের মধ্যে যত খাবার ছিল সবগুলো খাবার তারা ঢেলে দিয়েছেন, এক টুকরা তারা একটু সামান্য পর্যন্ত তারা মুখে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আদেশ করেছেন কখন? আদেশ শুনেছেন
সব কিছু রেডি, তারা চাইলেই বলতেন যে আগামী সামনে থেকে আর এই কাজ করব না, এটা বলতে পারতেন সাহাবায়ে কেরাম। কিন্তু তাদের আনুগত্যের মাত্রা কেমন ছিল, শোনা মাত্র আর দেরি করে নাই, সমস্ত খাবারগুলো ঢেলে দিয়ে সেখানেই তারা সেগুলোকে নষ্ট করে দিয়েছেন। কেননা নিষেধ করেছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য এই ক্ষেত্রে তারা কিভাবে আল্লাহ রাসূলের আদেশকে মেনেছেন, এটা তো ছোট্ট একটা ব্যাপার ছিল। চাইলে তারা স্কিপ করতে পারত, যুক্তি প্রদর্শন করতে পারত, ইয়া রাসূলুল্লাহ আমাদের যেহেতু আজকে পাক শেষ, আমরা মুসাফির, যুদ্ধের ময়দানে আমরা ক্লান্ত, দ্বিতীয়বার পাকিয়ে খাবার অনেক সময়, আমরা ভবিষ্যতে এটা করব না, এটা না বলে তারা সমস্ত খাবারগুলো নষ্ট করে দিয়েছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করেছেন তার আরেকটি দৃষ্টান্ত হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, জাবির, বাহরাইন থেকে কিছু গনিমতের মাল আসার কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগ মুহূর্তে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাহরাইন থেকে যখন মালামালগুলো ফিরে আসবে, বাহরাইন থেকে মালামাল ফিরে আসলে তোমাকে আমি এত এত মাল দিব। এত এত বলে তিনবার দেখিয়েছেন। কয়বার? বাহরাইন থেকে যখন মালগুলো আসবে তখন আমি তোমাকে এত এত মাল, এত এত জিনিস তোমাকে আমি দিব। এত এত বলে কয়বার দেখিয়েছেন? তিনবার হাত প্রদর্শন করেছেন। বাহরাইন থেকে মাল আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে খেলাফতে অধিষ্ঠিত হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন, কারোর কাছে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওয়াদা অথবা ঋণ থাকে, পানা থাকে, তাহলে তোমরা আসো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এবং তার ঋণগুলো আমি আবু বকর খলিফা হিসাবে রাসূলের পক্ষ থেকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল কিছু দেওয়া অথবা কারো যদি ঋণ থাকে আল্লাহ রাসূলের কাছে, তাহলে আসো, এগুলো আমি কি করব? পরিশোধ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন আল্লাহর হাবিব তার ইন্তেকালের আগে আমাকে ডেকে বলেছিলেন, বাহরাইনের মাল আসলে সেখান থেকে আল্লাহর হাবিব আমাকে এত এত সম্পদ দিবেন। তিনবার তিনি দুই হাত প্রদর্শন করেছেন, বাহরাইনের মাল এসেছে, আল্লাহ রাসূলের ওয়াদা আপনি বাস্তবায়ন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের মালগুলো তিনি নিলেন। সেখান থেকে তিনি এক অঞ্জলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এত এত দিবেন, অর্থাৎ তিনবার তিনি হাতে যা ওঠে তা দিবেন। সেখান থেকে আবু বকর একবার হাত দিয়ে উঠালেন, উঠিয়ে বললে, এগুলো গণ তুমি। একবার গণার পরে দেখা গেল সেখানে 500 দিরহাম অথবা দিনার সেখানে এসেছে। একবারে, কতবারে? একবার। একবার দেওয়ার পরে হযরত আবু বকর বললেন, সেখান থেকে এই পরিমাণ আরো দুইবার তুমি নাও। সুবহানাল্লাহ বলেন। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হাত দেখিয়েছেন, তোমাকে এত এত সম্পদ দিব। তিনবার দেখানোর কারণে আল্লাহ রাসূল তিনবার বলেছেন, তাকে 3 গুণ সম্পদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। চাইলে তিনি ব্যাখ্যা করতে পারবেন যে এত এত দেওয়া মানে যে তোমাকে কিছু দিবেন, এটা বুঝিয়েছেন না। আক্ষরিক অর্থেই তিনারা তিনবার এইভাবে সম্পদ উঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হয় পৃথিবীর মুসলমানদের কাছে এই দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি দৃষ্টান্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সাংসারিক একজন মেয়ে ছিলেন। পৃথিবীর মানুষের কাছে নারীরা, মুসলিম নারীরা কিভাবে সংসার করতে হয় দৃষ্টান্ত হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজ হাতে কূপ থেকে পানি তুলতেন, আটা পিষতেন, এগুলো করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যুদ্ধের ময়দান থেকে বন্দী আসবে,
তুমি একটু তোমার বাবার কাছে যাও, চাইলে তোমাকে একটা দাস অথবা দাসী অথবা খাদেম তোমাকে দিতে পারে তোমার কাজে সহযোগিতার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আল্লাহ রসুলের কাছে এই প্রস্তাব নিয়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়িতে ছিল না। এই কথাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে আসলেন। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা আসছিল একটি খাদেমের আবেদন নিয়ে আপনার কাছে, আপনাকে না পেয়ে তিনি ফিরে গিয়েছেন, আমার কাছে বলে গিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তাদেরকে ডেকে বললেন যে তোমরা আমার কাছে একজন খাদেমের জন্য গিয়েছো, কিন্তু আমি কি তোমাদেরকে ওই খাদেমের চাইতে উত্তম কোনো কিছু দিব কিনা? আমি তোমাদেরকে ওই খাদেমের চাইতে উত্তম আরেকটি জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। খাদেম দেন নাই, নিজের কন্যা। আল্লাহ রসুল বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়। চাইলে সব দিতে পারতেন, কিন্তু একজন খাদেম না দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা এর চাইতে উত্তম জিনিস হচ্ছে তোমরা ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার প্রত্যেক দিন পড়বা। এটা একজন খাদেমের চাইতে আরো বেশি মূল্যবান তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলে দ্বিতীয়বার খাদেম চাই নাই, বরং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফামা তারাকতুহা বাদ, সেই দিনের পর থেকে আল্লাহ রসুল যেই দিন আমাদেরকে এই তাসবিহগুলো শিখিয়ে দিয়েছেন, সেই দিনের পর থেকে আমি আর কোনো দিন এই দোয়া কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলে। একজন প্রশ্ন করল, সিফফিনের যুদ্ধের রাতেও কি আপনি ছাড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে সিফফিনের যুদ্ধ বড় ভয়াবহ যুদ্ধ ছিল, মুসলমানের যুদ্ধ ছিল। এক পক্ষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চরম যুদ্ধের ভয়াবহতার ওই রাত্রেও আপনি কি তাসবিহগুলো ছেড়ে দেন নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সিফফিনের যুদ্ধের রাতেও আমি আল্লাহ রসুলের শেখানো তাসবিহ ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। সামান্য একটা তাসবিহ, সামান্য নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার, আদেশ পালন করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত একদিনের জন্য ছাড়ে নাই। এমনকি যুদ্ধের ময়দানেও এই তাসবিহ পাঠ করতে ভুলে যান নাই। এইভাবে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনে কি করেছেন? অনুসরণ করেছেন। আরেকটি দৃষ্টান্ত হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো খাদেম আছে? তখন তিনি বললেন, না, আমার কাছে কোনো কি নাই, খাদেম নাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধবন্দী আসলো। যুদ্ধবন্দী আসার পরে ওই হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে তিনি তাকে একটি গোলাম, অর্থাৎ যুদ্ধবন্দী যারা আসছে তাদেরকে খাদেম হিসেবে, গোলাম হিসেবে তাকে দিলেন। দেওয়ার পরে বললেন, তুমি 3 জন ছিল, বললেন যে তুমি তাকে নিয়ে যাও। একজনকে দেখিয়ে বললেন যে তুমি তাকে নিয়ে যাও, কেননা আমি তাকে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে কি করতে দেখেছি? নামাজ পড়তে দেখেছি। সে ভালো হবে, তুমি তাকে নিয়ে যাও, তবে তার সাথে তোমরা উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, আল্লাহর হাবিব নিজে এটা আমাকে পছন্দ করে দিয়েছেন, আর দেওয়ার সময় বলেছেন তার সাথে উত্তম আচরণ করার জন্য। স্ত্রী বললেন, আবুল হাইসাম, আল্লাহর নবী খাদেমের সাথে উত্তম আচরণ করতে বলেছেন। আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন উত্তম আচরণ করা। আর সে যদি আমাদের খাদেম থাকে, গোলাম থাকে, তার সাথে আমরা সর্বোত্তম আচরণ করতে পারবো না। কোনো ভুল না হয়ে যেতে পারে, কোনো না কোনো ভুল হয়ে যেতে পারে আমাদের। আল্লাহ রসুলের এই আদেশের মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম, সেটা হলো আল্লাহ রসুল যেন চায় আমরা যেন এই খাদেমটাকে আজাদ করে দেই, মুক্ত করে দেই। এর চাইতে উত্তম আচরণ আর কিছু হতে পারে না।
আমরা তাকে বরং কি করে দেই, আজাদ করে দেই। সে স্বাধীনভাবে চললে তার সাথে উত্তম আচরণ, সে যেভাবে আচরণ হবে, আমাদের গোলাম থাকলে তার সাথে সেভাবে উত্তম আচরণ করা সম্ভব নয়। আল্লাহ রসুল বলেছেন কি আজাদ করে দেওয়ার জন্য, তার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু আল্লাহ রসুলের এই আদেশ সর্বোত্তমভাবে কিভাবে পালন করা যায় এটা নিশ্চিত করার জন্য তারা তাকে কি করে দিলেন, আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট বিষয় আকারে ইঙ্গিতে কোনো আদেশ করলেও সেটাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা তাদের জীবনে বাস্তবায়নের সর্বোত্তম চেষ্টা তারা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখি সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলেন। তিনি একজন সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ে তারা রাসূলের কাছে এসে চাইতেন। রাসূলের কাছে এসে চাওয়ার পরে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চাইলেন, আল্লাহ রসুল তাকে কিছু দিলেন। দেওয়ার পরে তিনি আবার চাইলেন, রসুল তাকে আবার দিলেন। দেওয়ার পরে তিনি আবার চাইলেন, রসুল তৃতীয়বার আবার তাকে কিছু দিলেন। তৃতীয়বার দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই যে তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদ হলো সবুজ এবং সুস্বাদু। তবে এই সম্পদ যে লালসা ছাড়া, লোভ ছাড়া গ্রহণ করবে, অর্থাৎ তিনি যে একবারের পর বারবার চাচ্ছেন, এ কারণে আল্লাহ রসুল বললেন যে এই সম্পদগুলো, আল্লাহর দেওয়া সম্পদগুলো যে লোভ লালসা ছাড়া এগুলো গ্রহণ করবে, সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যে লোভের কারণে বারবার নেবে অথবা লোভ সম্পদ গ্রহণ করবে লোভের কারণে, তখন আল্লাহ তাআলা ওই সম্পদের বরকত তিনি উঠিয়ে নেন। কি করেন? সম্পদের বরকত উঠিয়ে নেন। অর্থাৎ তিনি যে বারবার চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম মনে করেছেন, সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন যে লোভের কারণে, এই সম্পদ চাওয়ার কারণে আল্লাহ রসুল হয়তো অসন্তুষ্ট হয়েছেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওগো আল্লাহর রাসূল, যে আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছে তার কসম করে বলছি যে আজকের পর থেকে, আপনার পর থেকে আমি জীবনে আর কারো কাছে কোনো কিছুই আমি চাইবো না। সুবহানাল্লাহ। বলেন, আজকে যে আপনার কাছে চাইলাম, আমার লোভের কারণে, এমনকি প্রয়োজনেও কোনো মানুষের কাছে আমার জীবদ্দশায়, মৃত্যুর আগে আমি কারো কাছে আর হাত পাতব না। এর পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুদান দেওয়ার জন্য ডেকেছেন, তিনি গ্রহণ করেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহায্য গ্রহণের জন্য ডেকেছেন, তিনি গ্রহণ করেন নাই। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে তিনি আর কোনোদিন হাত পাতেন নাই। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট ছোট্ট দৃষ্টান্তগুলি দিয়ে বোঝাতে চেয়েছি সাহাবায়ে কেরাম রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এগুলো তো অনেক বড় বিষয়। এগুলো তো আল্লাহ রসুলকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছেন। বরং ব্যক্তিগত জীবনে ছোট থেকে ছোট বিষয়গুলো, ছোট থেকে ছোট আদেশগুলো কেমন করে অনুসরণ করেছেন, এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রত্যেকটা দিক উম্মতের জন্য পালন করা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে বিনা যুক্তিতে, বিনা শর্তে আমাদের জীবনে অনুসরণ করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।